ধরতে মার ধরতে ধরতে লাগে গেছে। প্রতি সেকেন্ডের আপডেট দেওয়া লাগে ওনার, বুঝছেন? সুন্দর, চমৎকার। এটা কোন দেশে ব্রিড? ঘুরতে আসার অবস্থায় দুইজন এখানে, একজন এইখানে আর দুইজন এইখানে, আর আমি বোধহয় একা। আচ্ছা বললাম আমরা এখান দিয়ে আসছিলাম। আর এই যে এলো আশপাশের পরিবেশটা একদম যে আমাদের গ্রামে আজ থেকে 20 বছর আগে যেরকম দেখছি, হ্যাঁ 15 বছর 20 বছর আগে ওরকম। মাঝখানে একদম অনেক বড় উঠান, ধান টান শুকানোর জন্য। যে এই ঘরে ছিলাম আমরা, ইমরানের খালার বাসা এটা। এটাও একদম বিশাল বড় বাড়ি, এই ঘরে ছিলাম আমরা। এরকম নিরিবিলি শান্ত আমার তো ভালোই লাগে। এগুলাতে মানুষ মুরগি পালে, এটা মাচা স্টাইলের ঘর আর কি। বললো নদীর থেকে সব টাটকা মাছ আইব, মাছের আরো দিলা। মানে আমাদের আরো সকালে ওঠার প্ল্যান ছিল, কিন্তু 8টা বাজে জায়গা যাইতেছে অলরেডি। যেতে যদি দেখা পাই আর কি। মুন্সিগঞ্জের আলু খান না আপনারা? এই যে আলু, এদিকের বেশিরভাগ মানুষের প্রধান ফসলই আসলে আলু। সকালে উঠতে পারলে আসলে আরো সুন্দর দৃশ্য পাইতাম। বাজারে যাই কি আছে মালাই, তারপরে চাটা পাওয়া যায় কিনা। আসলে এই আমাদের ট্যুরের প্ল্যানটা হঠাৎ করে, আসলে হঠাৎ প্ল্যান গুলাই হয়। আমি যখন দুবাই থেকে আসছি তখন কক্সবাজার যাওয়ার প্ল্যান করছিলাম, এই জন্য আমরা সবাই টাকাও জমা দিয়েছিলাম। নির্দিষ্ট পরিমাণ একটা টাকা একটা তুইলা খাতার মধ্যে সবার নাম লিখছি। তো পরে আর সেই ট্যুরে যাওয়াই হয় নাই। ভালো একটা অ্যামাউন্ট উঠছিল, কিন্তু ওই টাকা আমার আরেক বন্ধুর কাছে ছিল, ওই মানে ভাঙা ফেলছে। আর সেই ট্যুরে যাওয়া হয় নাই, ওই টাকার আমরা আর খোঁজ খবরও নিই নেই এই আর কি। এদিকের বেশিরভাগ মানে সব ঘরই মুন্সিগঞ্জের ঘর যেরকম হয় মাছাওয়ালা আর কি, বেশিরভাগ ঘর মাছাওয়ালা। তো যেটা বলতেছিলাম, তো সেই ট্যুর 2 বন্ধু নাই, তখন আরো 2টা বন্ধু ছিল। আজকে সেই ট্যুর ছোটখাটো ভাবে অন্য জায়গায় হইতেছে। মজা লাগতো যদি রস পাওয়া যেত এরকম কুয়াশায়। এখান থেকে যদিও পদ্মার পার অনেক কাছে। লাউ খেতের প্রজেক্ট হলো টমেটোর প্রজেক্ট। মাশাআল্লাহ কি সুন্দর টমেটো ধরে রয়েছে। আবার বিশাল বড় শাকঙ্গ দেশে, তোকে দেশে কি কাম? হাক্কা হলো নদীর পার। আরে কুত্তা সব মিলে একটা দৌড় মারি। এদি দিয়ে তুই যদি সবজি রান্ধস না, লাবড়া বড়ি মনে কর খাই আমি। এই যে ওই ধরছে তো, এটি স্কুলে নিয়ে যেতাম, বুঝছস? নিয়ে কি করতাম, পিছন থেকে মানুষের চুলে মারতাম। এটা টাইনা ছুড়ান যায় না বেড়া, ইয়াত মারিস না সব হইয়া ইয়া উঠতে। কিন্তু জ্যাকেটও লাগিয়ে থাকবে। আমাদের দেশে শরীয়তপুরের ভাষায় বলে গাগরা। এই যে গাগরা, এগুলা দিয়ে ছোটবেলা অনেক ফাইজলামি করতাম। মানুষের চুলের মধ্যে ফিক্কা দিয়ে লাগাইতাম এই যেভাবে। লাগিয়ে গেছে। কই যে দেশে জানি না, বলছে একবার মাছ দেখাইতে নিব, আধা ঘন্টা ধরে হাড়াইতে আছে। আবার মাছা তৈরি করতেছে। আর এখানে হইলে যে ফুলকপি, মিষ্টি কুমড়া। সুন্দর, চমৎকার। এটা কোন দেশে ব্রিড? হ্যাঁ কি বাইরের ব্রিড? তুমি কত বুঝলাম, এটা বাপ মা কোনটা? মা এটা আসল না, এটা হলো এদিকে আনছি, এটা দুধ খাইছে। এরা কিন্তু ভাই বড় হইলে সেরকম হবে। সেরকম মানে এটা ঢাকা নিলে চুরি করে এবার রাখতে পারবো না কেউ। ভাই ঢাকা নিলে মরে যাবো, থাকবো না এটি। এদিকে পুতুল বেড়া। মাঝে মাঝে শ্যাম্পু দিয়ে গোসল করাই দিবা। রাত গোসল করা
মানি মাইকা একটু রোদ উঠলে দিও তো পুতুল বেড়া ইংল্যান্ডের মতন বেড়া দেখ টেডি বেয়ার আমরা অনেক দূর হাঁটতে হাঁটতে আসছি আসলে পদ্মা নদীর পারে এখানে মাছ বাজার বসে আর কি আর এখানে হলো বাসমান রেস্টুরেন্ট সুফিয়া সম্পার বাসমান রেস্টুরেন্ট আরো অল্প অল্প মাছ আছে এখনো প্রতি সেকেন্ডের আপডেট দেওয়া লাগে ওনার বুঝছেন এই চলতে আছে আর কি ঘুরতে আসছি আমরা এরকম একটা মনোরম পরিবেশ এর ভিতরে এর মনে করেন এই যে প্রতি সেকেন্ডের আপডেট জানান লাগে এই হলো ঘুরতে আসার অবস্থা এই দুইজন এখানে দাঁড়ায় নীরবতা পালন করতেছে একজন এখানে অন্য এক দুনিয়ায় আর দুইজন এখানে আর আমি বোধহয় একা খারা খারা ভিডিও করি আর কিছু করার নেই 10 কিলোমিটার আইটে আসছে সকালবেলা নাস্তা করতে ভাজিটা কেমন খায় দেখতো মজা হইল আমরা আছি এখন হাসাইল বাজার টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জে ওই পাশে চর এখানে নদীর পাড়ে দাঁড়ায় চা খাইতেছি ওই পারে চর চতারতা পরে আসছে কারণ চরে যেতে পারলাম না ওই পাশে প্যাক আসলে পাশে যে একটু হাঁটতে পারলে ভালো লাগতো আমাদের মোল্লা বাজারের রূপ এটা আর কি ট্রলার পড়তেছে মিহা পড়তেছে ছাড়তেছে এখান থেকে সুরেতপুর কাছে হ্যাঁ ওই পারে নাকি সুরেতপুর অনেক পাখিটাকে